নির্যাতনে রেলের নিচে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী। পারিবারিক ঝামেলার জেরে রেলের নিচে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী। ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যা নাগাদ সিপাহীজলা এসপি অফিস সংলগ্ন ননজলা আগরতলা সাবরুম রেলপথে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, শনিবার সন্ধ্যা নাগাদ ননজলা এলাকার দিনমজুর গরু ব্যবসায়ী জামাল হোসেন কোনো এক বিষয়কে কেন্দ্র করে স্ত্রীর সাথে প্রতিনিয়ত সাংসারিক ঝামেলা হয়। ঝামেলার মাত্রাটা শনিবার দিন এতটাই বেড়ে যায়, হঠাৎ করে জামাল হোসেনের স্ত্রীর সাথে ঝগড়া করে আগরতলা থেকে সাবরুমগামী রেলের নিচে ঝাঁপ দেয়। রেলের নিচে পড়া মাত্রই জামাল হোসেনের শরীরের বিভিন্ন অঙ্গ বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে স্থানীয়রা ঘটনাটি দেখতে পায়। খবর দেয় বিশ্রামগঞ্জ থানায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে জিআরপি থানার পুলিশ সহ বিশ্রামগঞ্জ থানার পুলিশ। জামাল হোসেনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তার ছোট ভাই সহ পরিবারের সদস্যরা। মৃত জামাল হোসেনের ভাইয়ের অভিযোগ, তার জামাল হোসেনের উপর প্রতিনিয়ত তারা শারীরিক ও মানসিক অত্যাচার করতেন তার বড় ভাইয়ের স্ত্রী। স্ত্রীর নির্যাতন সহ্য করতে না পেরে রেলের নিচে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলো স্বামী। এই মৃত্যুর জন্য একমাত্র দায়ী জামাল হোসেনের স্ত্রী। এদিকে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে রেল রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা জামাল হোসেনের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। বিশ্রামগঞ্জ থানার পুলিশ সেই বিষয়টি একটি মামলা হাতে নিয়েছে। জামাল হোসেনের মৃত্যুতে ননজলা এসপি অফিস সংলগ্ন এলাকায় শোকের ছায়া নেমে আসে। 5টার দিকে যে রেলটা গেছে সাবরুম, এই রেলের তুলে ফিরে আমার ভাই মারা গেছে। নাম কি আপনার ভাই? নাম জামাল হোসেন। কোনখানে হয়েছে ঘটনাটা? ঘটনা হয়েছে বিশ্রামগঞ্জ নরজলা এসপি অফিস। ট্রেনটা কোন দিকে থেকে কোন দিকে এটা যাওয়ার সময়? আগরতলা থেকে সাবরুম গেছে রেলটা। আপনার ভাই পেশাগতভাবে কি করতো? আমার ভাই পেশাগত কাম কাজ করে চলতো, গরু ব্যবসা করতো। এর বর্তমানে ছেলে আছে 2জন, এই কাম কাজ করে চলতো আর কি। ওনার বাড়ি কোন জায়গাতে? বাড়ি বিশ্রামগঞ্জ নরজলা এসপি অফিস। তারপরে আপনারা কি কোথায় খবর দেওয়া হয়েছে? আমরা খবর দিচ্ছি, আমরা তো দেখছি না, আয়া পুলিশ টুলিশ দেখছি, ফায়ার সার্ভিস আইছে, থানা আইছে। কি কারণে দেন এই রেল ব্রিজের নিচে মারা গেছে? কারণ বলতে এটা সম্ভবত পারিবারিক সমস্যা আছে, এই কারণে মরছে। পারিবারিক সমস্যা, এটা আর কিছু না। তারা স্বামী স্ত্রীর মেয়ে যে কোনো দ্বন্দ্ব আছে, এই কারণে আছে, অন্য কিছু না। তাহলে হ্যাঁ, এইভাবে মরার কোনো প্রশ্ন ওঠে না। আনুমানিক ওনার বয়সটা কত হইব? বয়সটা আনুমানিক 50-এর উপরে। তাহলে এটা আপনার কি মনে হইতেছে, এটা স্বাভাবিক মৃত্যু নাকি অস্বাভাবিক মৃত্যু? এটা স্বাভাবিক না, এটা অস্বাভাবিক মৃত্যু হইতে পারে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।